আসসালামু আলাইকুম। জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে সবাই তাদেরকে সম্মান করে, তার ব্যতিক্রম না আজকে। আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কার্যালয়ে আজকে আসছি 2026 সালে কিছু বইয়ের চাহিদার জন্য আবেদন করার জন্য। তো আপনারা জানেন আমার ছোট বোন জামাই মামুন খন্দকার বিপ্লব জুলাই আগস্টে শহীদ হয়েছে গুলি খেয়ে বাইপাল থেকে। তো যখন তার কথা আমরা এই জায়গায় এসে বললাম, তখন এই জায়গার যে অফিসার তাকে অনেক সম্মান করলো শহীদদেরকে। শুধু তার না, জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে সবাইকে নিয়ে উনি অনেক কথা বললো আমার সাথে। প্রায় আধা ঘন্টা উনি আমার সাথে কথোপকথন করলো এই শহীদদেরকে নিয়ে। উনি শহীদদেরকে অনেক সম্মান করে। আজকে আপনার এপ্রিল মাসের 24 তারিখ। তো এই সময় বইয়ের চাহিদাটা সাধারণত নেওয়ার কথা না। তারপরও যখন আমি বলছি যে তার শহীদ ফ্যামিলি, তার ইচ্ছে ছিল সে একটা মাদ্রাসা খুলবে, তো তার কথা শুনে, জুলাই আগস্টের কথা শুনে সে তার বইয়ের চাহিদাটা নিয়েছে। এই যে দেখেন আমি যে বইয়ের চাহিদা দিয়েছি, এটা সে গ্রহণ করছে। এমনকি তার সম্পর্কে অনেক কথাই বলল। সে বলল যে এই শহীদদের জন্য আমাদের দরজা সবসময় খোলা আছে। যখন যে কোনো কাজে আপনারা সমস্যায় পড়বেন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা যতটুকু সম্ভব চেষ্টা করব ওনার এই চাহিদা পূরণ করার জন্য। শুধু তাই না, উনি বলছে যত ধরনের সমস্যা আছে সব আমরা পূরণ করব। তো ওনার কথা শুনে আমার এত ভালো লাগছে যে আজকে এই দেশের মধ্যে এখনও সৎ লোক আছে, এখনও অনেক ভালো লোক আছে। তার কথা শুনে আমি একবারেই মগ্ন হয়েছি। তো এই স্যারের জন্য দোয়া করবেন। আর জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে সবার জন্য আপনারা দোয়া করবেন, যেন এই শহীদেরা জান্নাতের উচ্চ মাকাম পেয়ে যায়। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করুক। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।